Hello friends, welcome to my YouTube channel. I am regular content creator. Now I am creating a video on the basis of how to create a Google AdSense. তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো যে ইউটিউবের জন্য খুব সহজে কিভাবে আপনারা Google AdSense অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ভিডিও শুরুর পূর্বে টেক নাথিং এই ছোট্ট চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য আপনাদের অনুরোধ করছি। টেক রিলেটেড সমস্ত ভিডিও এই চ্যানেলে আপলোড করা হবে। তো কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করে দিই। গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার পূর্বে আমাদের যে কোনো একটি ওয়েবসাইটে গিয়ে আমাদের সার্চ করতে হবে গুগল অ্যাডসেন্স। আমার এখানে অলরেডি লেখাই আছে গুগল অ্যাডসেন্স, আপনারা অ্যাড লিখে নেবেন। এখানে আমি ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর অনেকগুলো এরকম গুগল অ্যাডসেন্সের অ্যাড চলে আসবে, লিঙ্ক আসবে। তার মধ্যে আপনাদের প্রথম যে লিঙ্কটা আছে গুগল ওয়েবসাইটের অফিসিয়াল লিঙ্ক, আপনারা এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এই থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ সাইটটা অন করে নেবেন। নেওয়ার পর আপনারা এই যে বাম পাশে দেখতেছেন গেট স্টার্ট, এই গেট স্টার্টে ক্লিক করবেন বা এখানে শুরু করুন, আপনাদের গেট স্টার্টও থাকতে পারে। আপনারা এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের অ্যাকাউন্টে যতগুলা জিমেইল অ্যাকাউন্ট লগ ইন করা আছে সবগুলো দেখাবে, কিন্তু আপনি যে অ্যাকাউন্টে জিমেইলটা ক্রিয়েট করতে চান বা অ্যাডসেন্সটা ক্রিয়েট করতে চান সেখানে আপনি ক্লিক করে দিবেন। আমি এই জিমেইলের মধ্যে আমার অ্যাডসেন্সটা আমি ক্রিয়েট করতে চাই, সেখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমাকে এইরকম একটা পপ আপ আমার সামনে চলে আসবে। তো এইখানে ওয়েবসাইটটা নর্মালি আমি ফাঁকা রাখবো। আমি নিচে দিব যে আই ডু নট হ্যাভ অ্যা সাইট, এটা আমি টিক চিহ্ন অন করে দিব। অন করে দেওয়ার পর আপনারা দেখেন এখানে আবার চলে আসছে যে গেট মোর আউট অফ অ্যাডসেন্স। আমি এটাকে ইয়েস টিক চিহ্ন দিয়ে দিব। দেখেন এখানে বলা আছে যে ইয়েস সেন্ড মি কাস্টমাইজ হেল্প অ্যান্ড পারফরমেন্স সাজেশন। এটার মাধ্যমে আমাদের যে কোনো প্রবলেমে আমরা কাস্টমাইজ হেল্প পাবো। এবং এইখানে দেখেন ইওর পার্মানেন্ট কান্ট্রি অর টেরিটরি, অর্থাৎ আপনি যে কান্ট্রিতে অবস্থান করতেছেন আপনি সবসময় চেষ্টা করবেন সেই কান্ট্রির সিলেক্ট করতে, কারণ আপনি যদি গুগল অ্যাডসেন্সে কান্ট্রি যদি ভুল করে অন্য কান্ট্রি দিয়ে ফেলেন তাহলে হয়তো বা আপনার পেমেন্ট আসবে না বা অনেক সময় অ্যাডসেন্স ইরর দেখায়। এই জন্য আমি যেহেতু আমার লোকেশন বাংলাদেশ, আমি চেষ্টা করব বাংলাদেশ সিলেক্ট করার। সো আপনারাও চেষ্টা করবেন আপনাদের কান্ট্রি সিলেক্ট করার। আমি বাংলাদেশ সিলেক্ট করলাম। বাংলাদেশ সিলেক্ট করার পর পরের অপশনে আছে ইওর টার্মস অ্যান্ড কন্ডিশন। এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আপনারা পড়ে নেবেন। আমি স্ক্রল ডাউন করে নিচ্ছি। এগুলা পড়ে নিলেও হয়, অথবা আপনারা যদি পড়ে নিতে না পারেন সমস্যা নেই, আপনারা শুধু এই টিক মার্কটা উঠাই দিবেন, বলবেন আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট অল দ্য এগ্রিমেন্ট। অর্থাৎ এই টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে যে শর্তগুলো ছিল আমি সেগুলো পড়েছি এবং সেগুলো আমি অ্যাকসেপ্ট করছি। তারপর এখানে আছে স্টার্ট ইউজিং অ্যাডসেন্স, এখানে আপনি একটা প্রেস করে দিবেন। একটু সময় লাগবে, আমাদের অটোমেটিক অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়েছে। দেখেন এখানে যে আমাদের এই থ্রি ডট আছে, এই থ্রি ডটে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে পেমেন্ট অপশন আছে, এই পেমেন্ট অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর পেমেন্ট ইনফো, পেমেন্ট ইনফোতে আমরা ক্লিক করে দিব। আমরা পেমেন্ট ইনফোতে ক্লিক করার পর অ্যাড পেমেন্ট অ্যাকাউন্ট, এখানে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমাদের একটু সময় লাগবে। ক্লিক করে দেওয়ার পর দেখো এখানে আসছে যে অ্যাড অ্যাকাউন্ট টাইপ। অ্যাড অ্যাকাউন্ট টাইপটা সবসময় আমরা চেষ্টা করব ইন্ডিভিজুয়াল রাখার জন্য, কখনোই আমরা এখানে বিজনেস অ্যাকাউন্ট অ্যাড করব না। তারপর দেখো এখানে আছে নেম অ্যান্ড অ্যাড্রেস, এখানে অটোমেটিক ওরা একটা নেম দিয়ে দেয়। আমরা চেষ্টা করব এইটাকে ডিলিট করে দিয়ে আমাদের এনআইডি কার্ডে যে নাম দেয়া থাকবে সেইটা অ্যাড করার জন্য। তো দেখো আমাদের এনআইডি কার্ডের নাম অনুসারে আমরা সেটা অ্যাড করব।
তারপর অ্যাড্রেসের ক্ষেত্রে সবসময় চেষ্টা করবা যে এনআইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেসটা দেয়া থাকবে সেটা ঠিকভাবে লিখে দেওয়ার জন্য। আমি আমার অ্যাড্রেসটি এখন লিখে ফেলতেছি। এখন আমার অ্যাড্রেস লেখা শেষ। আমি একবার চেক করব যে আমার অ্যাড্রেস ঠিক আছে কিনা। তো ভিলেজ, সবকিছু ঠিক আছে। এখন অ্যাড্রেস টু, এই অ্যাড্রেস টু এর ক্ষেত্রে আমি আমার মোবাইল নাম্বারটি অ্যাড করে দিব, যাতে অনেক সময় কি হয় যে আমাদের এই সকল অ্যাড্রেস ভুল হওয়ার কারণে আমাদের অ্যাডসেন্স লেটারটি আটকে যায়। সেক্ষেত্রে যদি আমি আমার মোবাইল নাম্বারটি অ্যাড করে দিতে পারি, তাহলে আমার অ্যাড্রেস যদি ভুল ঠিকানায় চলে যায়, তাহলে এই মোবাইল নাম্বারের মাধ্যমে আমাদের এটি চলে আসতে পারবে। তো আমরা আমাদের অ্যাড্রেসটি, মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিব। তারপর সিটি, আমার সিটি হচ্ছে রংপুর, আমার সিটি দিয়ে দিলাম, আমার পোস্টাল কোড দিয়ে দিলাম, তারপর আমার ফোন নাম্বার, বাটনে ক্লিক করে ফেললাম। এখন আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টের যে পেমেন্ট অপশন ছিল সেটা আমার অটোমেটিক নিয়ে নিয়েছে। এখন আমি দেখব যে আমার সব ঠিক আছে কিনা। দেখেন আমার অপশন সব কমপ্লিট।